আজকে আমরা একটা ট্রিক শিখতে যাব, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ক্লাসের এসএসসি, এইচএসসি বা জবের ক্ষেত্রে আমাদের কতগুলো বাক্যের সম্মুখীন হই। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ 3টা বাক্য লিখেছি, লক্ষ্য করো খুব মনোযোগ দিয়ে। শি ইজ কনসিডারিং নট, মানে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। এরপরে আর একটা ভার্ব অবজেক্ট হিসেবে দেওয়া আছে, মানে এটা হলো অবজেক্ট ভার্ব হিসেবে দেওয়া আছে। এখানেও তাই, শি এনজয়েড, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, তারপর একটা ভার্ব দেওয়া আছে অবজেক্ট ভার্ব। তারপর করিম মিস ওয়াচ দ্য নিউজ, এখানে লক্ষ্য করো এই মিস হলো প্রিন্সিপাল ভার্ব, তারপরে আর একটা অবজেক্ট ভার্ব আছে। তো এই অবজেক্ট ভার্বটা আমরা একটা মূল ভার্বের পরে আর একটা অবজেক্ট ভার্ব, যেমন এখানে গো, টক, এগুলো হলো অবজেক্ট ভার্ব। মূল ভার্বের পরে 2টা ভার্ব, পরের ভার্বটা অবজেক্ট ভার্ব। তো এইটা আসলে কোন ফর্মে বসাবো, এটা আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, সবাই কনফিউজড হয়ে যায়, এটা কি টু যুক্ত বসাবো না আইএনজি যুক্ত বসাবো। তো আজকে এই সমস্যার সমাধান করব এই এক ক্লাসে, এই 2 মিনিটের ভিডিওতেই। তো এটাকে বলা হয় যে কতগুলো ভার্ব শব্দ এর পরে কমপ্লিমেন্ট হয় ভার্ব প্লাস আইএনজি, সেটাই আমরা শিখতে যাচ্ছি আজকে। তো কোন ভার্বগুলো, আমি নিচে একটা তালিকা দিয়েছি। এই ভার্বগুলো যদি তোমরা মনে রাখো তাহলে এই সমস্যার মানে সম্মুখীন হবে না। যেমন অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। এটাকে মনে রাখার জন্য তুমি বলতে পারো যে অ্যাডমিট ভর্তির, অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন, অ্যাভয়েড করা উচিত নয়। অ্যাডমিটের অ্যাপ্রিসিয়েট মূল্যায়নকে অ্যাভয়েড করা উচিত নয়। তাহলে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। আচ্ছা, এরপরে আসো কমপ্লিট, কনসিডার, অর্থাৎ যে কোনো কাজ কমপ্লিট করারকে তুমি কনসিডার করবে, মানে শেষ করার কথাটা বিবেচনা করবে। তাহলে কমপ্লিট, কনসিডার। ওকে, তাহলে এবার আসো ডি দিয়ে। ডিলে, ডিনাই, ডিসকাস, অর্থাৎ কখনো কোনো কাজে দেরি করবা না, দেরি করাকে ডিনাই করবা, দেরি করাকে অ্যাভয়েড করে চলবা, না হলে কিন্তু এই তোমার এই দেরি করা নিয়ে অনেক বেশি গসিপ হবে, মানে ডিসকাস হবে। তাহলে ডিলে, ডিনাই, ডিসকাস মনে রাখবা। আমি একটু মজা করে বলতেছি মনে রাখার জন্য ভার্বগুলো, তাহলে আজকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দেখো এনজয়, ফিনিশ, কিপ, অর্থাৎ কোনো জিনিস শেষ করা পর্যন্ত ধরে রাখো, কিপ করো। কোনো জিনিসকে ফিনিশ করা পর্যন্ত সেটাকে কিপ করো, ধরে রাখো। তাহলে তুমি কি করতে পারবে, ওই বিষয়টাকে এনজয় করতে পারবে। তাহলে এনজয়, ফিনিশ, কিপ। ওকে, এবং যে কাজটা তুমি করবা সেই কাজটাকে কি করবা, সবসময় উল্লেখ করবা, সবসময় আলোচনা করবা, উল্লেখ করবা, মেনশন করবা। এতে কি করবা, তুমি ওই জিনিসটা ভিতরে ভিতরে মিস করবা। তাহলে মেনশন, মিস। ওকে, তারপরে আসো পসপন, প্র্যাকটিস। কাজ করতে করতে বিরক্ত হলে কি করবা, কাজকে থামায় রাখবা, তাহলে পসপন করবা। এবং প্র্যাকটিস, চর্চা করবা, কিছুক্ষণ বিরতি নিবা আবার চর্চা করবা, তাহলে পসপন, প্র্যাকটিস। তারপরে আর্ট দিয়ে রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, অর্থাৎ স্মরণ করবা, সমালোচনা করবা, মানে সুপারিশ করবা, এবং ভুল ত্রুটি নিয়ে অনুতপ্ত হবা। এবং যে কোনো কাজে কি থাকতে পারে, রিস্ক, ঝুঁকি থাকতে পারে। তাহলে রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, এই কয়টা। আর একটা হলো স্টপ, এবং সব শেষে কি করতে হবে, আমাদেরকে থামতে হবে। তাহলে স্টপ, শেষে কি, স্টপ। ওকে, আমি জাস্ট ফান করলাম। এই ভার্বগুলো, এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে প্রথমে থাকবে, অর্থাৎ পিভি, প্রিন্সিপাল ভার্ব হবে, প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হবে। এরপরে যখন কোনো অবজেক্ট ভার্ব আসবে সেটা চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবা, অর্থাৎ ওই ভার্বের কমপ্লিমেন্টগুলো সবসময়, এই ভার্বের কমপ্লিমেন্টগুলো আইএনজি যুক্ত হয়। যেমন তাহলে এই যে কনসিডার, তাহলে কনসিডার পরে এই ভার্বটা কি হবে, শি ইজ কনসিডারিং নট, তাহলে কি হবে, গোয়িং, মানে সে যাওয়ার কথা ভাবছে না, সে ভাবছে না, হি ইজ কনসিডারিং নট টু গোয়িং, তাহলে আইএনজি হবে। এখন দেখো এনজয়, তাহলে এই ভার্বের মধ্যে দেখো এনজয় আছে, এই যে এনজয়, তাহলে এনজয় পরে ভার্ব অবশ্যই কি হবে, আইএনজি যুক্ত, কমপ্লিমেন্ট যুক্ত হবে। তাহলে টকিং, তাহলে শি এনজয় টকিং উইথ ইউর ফ্রেন্ড, মানে সে তার বন্ধুর সাথে, আমরা কথা, তার বন্ধুর সাথে কথা বলা, তোমার বন্ধুর সাথে কথা বলা আমরা এনজয় করেছি। করি মিস, এই যে মিস, এই মিসের পরে এটা যে প্রিন্সিপাল ভার্ব, এরপরে কি হবে, ওয়াচিং হবে। তাহলে করিম মিস ওয়াচিং দ্য নিউজ, অর্থাৎ সংবাদটা শোনা করিম কি করছে, মিস করছে। ওকে, আজকে এই পর্যন্তই।